আজ রান্না করেছি দেশি মোরগের পাতলা ঝোল। অনেকেরই দেশি মোরগ বা মুরগির নাম শুনলেই জিভে জল চলে আসে। আমাদের বাসার সবারও দেশি মোরগ বা মুরগি খুবই পছন্দ, বাট আমি তেমন একটা পছন্দ করি না। তো যাই হোক, দেশি মোরগ দিয়ে আলু আর পেঁপে দিয়ে একটা পাতলা ঝোল রান্না করলাম। সকালবেলায় উঠে দেখি বাবা বাজার থেকে 2টা বড় বড় মোরগ নিয়ে এসেছে। তো সেগুলোকে প্রসেস করে কেটে ধুয়ে রান্নার জন্য রেডি করলাম। দেন রান্না করা শুরু করে দিলাম। আর দুপুর হতেই আমাদের এখানে গ্যাস একদমই থাকে না বললেই চলে। 1 ঘন্টা রান্না 3 ঘন্টা ধরে রান্না করতে হয়। রান্নাটা একটা প্যারার বিষয় হয়ে গিয়েছে। রান্না নিয়ে এখন আমাদের নিত্য প্রতিদিন যুদ্ধ করতে হয়। মশলাগুলোকে ভালো মতো কষিয়ে মাংসটাকে অনেকক্ষণ ধরে মশলার সাথে কষাতে হবে, তাহলে মাংসটাও অনেক মজার হবে, মশলাটারও কোনো গন্ধ আসবে না। অনেকক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে কষানোর দরকার হয়, না হলে মজা লাগে না মাংসটা। তো যাই হোক, এভাবে করেই আমি মাংসটা রান্না করে থাকি। আমি অনেক বেশি করে কষাই, এতে করে মাংসে একটা সুন্দর স্মেল আসে। তো দেখতে দেখতে মাংস রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো এভাবে করেই আমি মাংসটা রান্না করি। আর আজ শুধু দেশি মোরগই না, সাথে সজনা ডাঁটাও রান্না করেছি ডাল দিয়ে, আর কুমড়া ভাজিও করেছি। সজনা ডাঁটা আমার খুবই পছন্দ, আমাদের বাসার সবাই পছন্দ করে। আপনারা যদি সজনা ডাঁটা খুব পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। যে যেখানেই থাকেন আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অবশ্যই দোয়া করি। টাটা।